এই পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে দাঁড়ালে এক নিমিষে আপনার ওজন কমে যাবে। এটা এমন এক অদ্ভুত জায়গা যেখানে দাঁড়িয়ে আপনি চাইলেও সোজা হয়ে 2 পায়ে হাঁটতে পারবেন না। অদৃশ্য কোনো শক্তি আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। বিজ্ঞান বলে উত্তর গোলার্ধের পানি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, আর দক্ষিণ গোলার্ধে ঘোরে তার উল্টা দিকে। কিন্তু আমি যদি বলি এই দেশটিতে এমন এক রহস্যময় বিন্দু আছে যেখানে পানি কোনো দিকেই ঘোরে না। শুধু তাই নয়, বছরের নির্দিষ্ট সময়ে এই দেশে আপনার নিজের ছায়াই আপনাকে ছেড়ে নিখোঁজ হয়ে যাবে। রোদে দাঁড়িয়ে থাকবেন আপনি, কিন্তু মাটিতে আপনার কোনো অস্তিত্বই থাকবে না। তার মানে হচ্ছে আপনার কোনো ছায়াই সেখানে পড়বে না। আমরা ছোটবেলা থেকেই জানি মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত, কিন্তু আপনি কি জানতেন মহাকাশ বা চাঁদের সব থেকে কাছের যে বিন্দুটি আছে সেটা কিন্তু মাউন্ট এভারেস্ট নয়, সেটা লুকিয়ে আছে দক্ষিণ আমেরিকার এই রহস্যময় দেশে। আজকের এই ভিডিওতে আমরা এমন সব পাগলাটে রহস্য উন্মোচন করব যা আপনার চিন্তাধারাই বদলে দেবে। আজকে আমরা জানবো কেন এই দেশের একটা বিশেষ লাইনের ওপর মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না, সে তার ভারসাম্য হারিয়ে ফেলে। এছাড়া কিভাবে এখানে ঘড়ি ছাড়াই নিখুঁত সময় বলে দেওয়া সম্ভব, কেন মাউন্ট চিম্বোরাজোকে বলা হয় মহাকাশের প্রবেশদ্বার যা এভারেস্টকেও হার মানায়, বা এটাকেই বলা হয়ে থাকে চাঁদের সব থেকে কাছের পর্বত। এবং সবশেষে দেখব এমন একটা দ্বীপ যেখানে ডাইনোসরের মতন দেখতে প্রাণীরা আজও রাজত্ব করছে। আপনি কি তৈরি বিজ্ঞানের সব সীমানা ছাড়িয়ে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে ভ্রমণ করতে? তাহলে আপনি আপনার সিট বেল্টটা বেঁধে নিন, কারণ আগামী কিছু সময় আমি আপনাদেরকে এমন কিছু তথ্য দেব যা আপনার মাথা নষ্ট করে দেবে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স। প্রথমেই আসা যাক এই দেশের নামের গভীরতাতে। ইকুয়েডর এই শব্দটি এসেছে স্প্যানিশ একটা শব্দ থেকে, যার ইংরেজি অর্থ হলো ইকুয়েটর, আর যেটার বাংলা অর্থ দাঁড়ায় বিষুব রেখা। এটি বিশ্বের একমাত্র দেশ যার নামকরণ করা হয়েছে একটা ভৌগোলিক রেখার নাম। পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে কাল্পনিক রেখাটা গেছে সেটাই কিন্তু বিষুব রেখা, আর এই রেখাটাই ইকুয়েডরের বুক চিরে চলে গেছে। এই রেখাটি পৃথিবীকে দুটি সমান ভাগে ভাগ করেছে। প্রথমটি হচ্ছে উত্তর গোলার্ধ এবং দ্বিতীয়টি হচ্ছে দক্ষিণ গোলার্ধ। কিন্তু মজার ব্যাপার হলো এই রেখার উপর দাঁড়ালে বিজ্ঞানের সাধারণ নিয়মগুলো যেন কাজ করা বন্ধ করে দেয়। ফরাসি বিজ্ঞানীরা 1736 সালে প্রথম এই রেখাটি চিহ্নিত করতে এখানে এসেছিলেন। যদিও আধুনিক জিপিএস প্রযুক্তিতে দেখা গেলে তার মূল রেখা থেকে এটা কয়েকশো মিটার দূরে একটা মনুমেন্ট তৈরি করেছিলেন, কিন্তু আসল বিষুব রেখাটি আজও মানুষকে চমকে দিচ্ছে প্রতিটি মুহূর্তে। এবার আমরা জানবো মধ্যাকর্ষণের অদ্ভুত একটা খেলা নিয়ে, যেখানে আপনি সোজা হয়ে হাঁটতে পারবেন না, আপনাকে পড়ে যেতে হবে। ইকুয়েডরের এই স্থানটাই একটা হলুদ রঙের দাগ টানা আছে। সরকারিভাবে এবং স্থানীয়দের মতে এই জায়গাটাকে বলা হয় পৃথিবীর কেন্দ্রবিন্দু। এই লাইনের উপর যখন আপনি হাঁটার চেষ্টা করবেন তখন এক অদ্ভুত অভিজ্ঞতা আপনার হবে। আপনার মস্তিষ্ক চাইবে সোজা হাঁটতে, কিন্তু আপনার শরীর আপনাকে যে কোনো একদিকে টেনে নিয়ে যাবে। কিন্তু কেন এমন হয়? আসলে পৃথিবী যখন তার অক্ষের ওপরে ঘোরে তখন বিষুব রেখায় একটা বিশেষ বল কাজ করে, যাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলে থাকি সেন্ট্রিফিউগাল ফোর্স। বিষুব রেখায় এই শক্তির প্রভাবে এবং উত্তর ও দক্ষিণ গোলার্ধের মধ্যাকর্ষণ শক্তির টানপড়নে আপনার শরীরের ভারসাম্য রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ে, আর এই কারণে মানুষ এখানে সোজা হাঁটতে পারে না। এখানে আর একটা অবিশ্বাস্য রকমের পরীক্ষাও কিন্তু করা হয়েছে। একটা কাঁচা ডিমকে একটা পেরেকের মাথায় বসিয়ে রাখার চেষ্টা করা হয়। সাধারণ জায়গায় এটাকে অসম্ভব মনে হলেও ইকুয়েডরের এই জিরো ল্যাটিটিউডের মধ্যাকর্ষণ শক্তির জায়গায় এটাকে ইজিলি রাখা সম্ভব। আপনি যে কোনোভাবে একটা পেরেকের উপরে ডিমটাকে সুন্দরভাবে সেট করতে পারবেন, আর স্থানীয়রা এই জন্য একে বলে এগ ব্যালেন্সিং চ্যালেঞ্জ। আপনি কি কখনো আপনার বেসিনে পানি পড়ার সময় খেয়াল করেছেন? উত্তর গোলার্ধের দেশগুলোতে পানি যখন নিচে পড়ে তখন তা ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ ঘুরতে থাকে। এই উত্তর গোলার্ধের দেশ হচ্ছে বাংলাদেশ এবং ভারত, বা এই সাইডে যে দেশগুলো আছে সেগুলা। আবার দক্ষিণ গোলার্ধের দেশে পানি কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে, যেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আর এই দক্ষিণ গোলার্ধের দেশের মধ্যে আপনি পেয়ে যাবেন কিন্তু অস্ট্রেলিয়াকে। কিন্তু ইকুয়েডরে এই জাদুকরী লাইনে আসলে কি ঘটে? যখন আপনি ঠিক বিষুব রেখার উপর একটা বেসিন রেখে পানি ছেড়ে দেবেন, দেখবেন পানি একটু না ঘুরে সরাসরি পাইপ দিয়ে নিচে চলে যাচ্ছে।
কোনো ঘূর্ণন নেই, কোনো ওলটপালট নেই, শুধু ওই লাইন থেকে মাত্র কয়েক ফুট দূরে গেলে পানি আবার ঘুরতে শুরু করবে। আর একেই কিন্তু বলা হয় করিওলিস ইফেক্ট। আর এই রহস্যময় ঘটনাটা দেখতে এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় করে। ইকুয়েডরের আরেকটা অদ্ভুত দিক হলো আপনি যখন দাঁড়িয়ে থাকবেন কিন্তু রোদের ছায়া আপনার পড়বে না। তবে এটার পেছনে কিন্তু একটা নিখুঁত বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। যেহেতু ইকুয়েডর বিষুবরেখায় অবস্থিত, তাই সূর্য এখানে বছরের বেশিরভাগ সময় একদম খাড়াভাবে কিরণ দেয়। বিশেষ করে 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর, এই 2 দিন সূর্য ঠিক মাথার উপর 90 ডিগ্রি কোণে অবস্থান করে। একে বলা হয় ইকুইনক্স বা বিষুব। এই সময়ে ঠিক দুপুরবেলায় আপনি যদি বাইরে দাঁড়ান তবে দেখবেন আপনার চারপাশে কোনো ছায়া নেই, এমনকি বড় বড় অট্টালিকা বা খুঁটিরও কোনো ছায়া পড়ে না। এখানকার মানুষ কিন্তু ঘড়ি ছাড়াও সময় বলতে পারে। কারণ কি জানেন? কারণ সূর্যের অবস্থান আর তার তীব্রতা দেখে এখানকার মানুষরা কয়েক বছর ধরে সময় নির্ধারণ করে আসছে। এখানে দিন এবং রাতের দৈর্ঘ্যও কিন্তু প্রায় সমান, 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত। প্রকৃতির এই নিখুঁত ছন্দই কিন্তু ইকুয়েডরকে অন্যান্য দেশ থেকে আলাদা করে রেখেছে। এখন আসা যাক সব থেকে ইন্টারেস্টিং পার্টে। এই দেশে থেকে নাকি দাঁড়িয়ে চাঁদকে স্পর্শ করা যায়। এটা কি আসলেই সত্য? আপনি কি জানেন মাউন্ট এভারেস্টের উচ্চতা পৃথিবীতে সব থেকে বড় হলেও মহাকাশের সব থেকে কাছের যে বিন্দুটা সেটা কিন্তু নেপালে নয়, বরং এটা ইকুয়েডরে। আর এই পর্বতটির নামই হচ্ছে মাউন্ট চিম্বোরাজো। এটা একটা সুপ্ত আগ্নেয়গিরি। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এভারেস্ট তো 29,032 ফুট উঁচু, আর চিম্বোরাজো মাত্র 20,546 ফুট। তাহলে চিম্বোরাজো কিভাবে মহাকাশের কাছে হলো? রহস্যটা হলো পৃথিবীর আকৃতিতে। আমাদের পৃথিবী ঠিক ফুটবলের মতন গোল নয়, এবং বিষুবরেখার কাছে এটা একটা ফোলা বা চ্যাপ্টা। এই ফোলার কারণে বিষুবরেখায় অবস্থিত চিম্বোরাজো পর্বতটি পৃথিবীর কেন্দ্র থেকে এভারেস্টের তুলনায় প্রায় 2 কিলোমিটার বেশি দূরে অবস্থিত। আর এই কারণেই চিম্বোরাজোর চূড়াটি হলো মহাকাশের সব থেকে কাছাকাছি বিন্দু। এখান থেকে চাঁদ বা তারার দূরত্ব পৃথিবীর যে কোনো জায়গায় থেকে সব থেকে কম। প্রাচীনকাল থেকে এখানকার স্থানীয় আদিবাসীরা এই পর্বতটিকে তাদের দেবতা মনে করে পূজা করে আসছে। তাদের বিশ্বাস এখান থেকে স্বর্গের রাস্তা শুরু হয়েছে। ডাইনোসররা এখনো কি পৃথিবীতে বসবাস করছে? আপনার কি মনে হয়? ইকুয়েডর মানেই কিন্তু শুধু পাহাড় আর রেখা নয়, এখানে আছে পৃথিবীর সব থেকে একাকী এবং এক রহস্যময় দ্বীপপুঞ্জ, আর যেটার নাম হচ্ছে গ্যালাপাগোস। মূল ভূখণ্ড থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দ্বীপটি যেন অন্য কোনো এক গ্রহের অংশ। এখানে এমন সব প্রাণী বাস করে যা আপনি পুরো পৃথিবীতে আর কোথাও পাবেন না। এখানে আপনি পাবেন বিশালাকার জায়ান্ট টর্টয়েস বা কচ্ছপ, যারা 100 বছরেরও বেশি বাঁচে। এছাড়া আপনাদের দেখা মিলবে মেরিন ইগুয়ানার মতন প্রাণী, যেটা দেখতে কিন্তু ডাইনোসরের মতন, এবং এরা কিন্তু সাগরের নিচেই সাঁতার কাটে। এছাড়াও আছে নীল পায়ের পাখি, যেটাকে বলা হয় ব্লু ফুটেড বুবি। বিখ্যাত বিজ্ঞানী চার্লস ডারউইন এই দ্বীপে এসেই তার বিবর্তনবাদের ধারণা পেয়েছিলেন। এখানকার মানুষ এবং সরকার এই দ্বীপের পরিবেশ রক্ষায় এতটাই কঠোর যে এটা সারা বিশ্বের জন্য একটা অনন্য উদাহরণ হয়ে আছে। তারা বিশ্বাস করে এই প্রাণীরাই এই মাটির আসল মালিক। ইকুয়েডরের রাজধানী কিটো, এটা কিন্তু পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত রাজধানী, যেটা নাম্বার 2 রয়েছে উচ্চতার দিক থেকে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9352 ফুট উঁচুতে অবস্থিত। এখানে বসবাস করা সাধারণ মানুষের জন্য অনেক সময় কঠিন হয়ে পড়ে, কারণ উচ্চতার কারণে বাতাসে অক্সিজেন কিছুটা কমই থাকে। কিন্তু এখানকার প্রকৃতি আপনাকে সত্যিই মুগ্ধ করবে। পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এই শহরটিকে ইউনেস্কো বিশ্বের প্রথম হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। এখানকার মানুষগুলো যেমন সহজ সরল, তেমন তাদের সংস্কৃতিও কিন্তু বেশ বৈচিত্র্যময়। তারা আজও তাদের পুরনো ঐতিহ্য আর আধুনিক বিজ্ঞানের মিশেলে এক অদ্ভুত জীবনযাপন করছে। ইকুয়েডর কেবল একটা দেশ নয়, এটা বিজ্ঞানের এক অমীমাংসিত ল্যাবরেটরি, যেখানে মাধ্যাকর্ষণ শক্তি দুর্বল হয়ে পড়েছে, আর যেখানকার পাহাড়গুলা আকাশকে ছুঁতে চায়। আর এখানে মানুষ আর প্রকৃতি একে অপরের পরিপূরক। আপনি যদি কখনো সুযোগ পান, আপনি কি এই রহস্যময় রেখায় যে কখনো দাঁড়াতে চান, যেখানে আপনার ওজন কিছুটা হলেও কমে যাবে, আপনার যে ছায়া সেটা আপনাকে ছেড়ে চলে যাবে? আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইকুয়েডরের কোন বিষয়টি আপনাকে সব থেকে বেশি অবাক করেছে।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স।